হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার আজকের রেসিপি হলো নিরামিষ ঘুগনি, তা আবার স্পেশাল মশলায়। তোমরা দেখতে থাকো, পুরোটা স্কিপ না করে দেখে নিও মশলাটা আমি কি দিচ্ছি। এই মশলাটা সম্পূর্ণরূপে তোমরা অন্য যে কোনো নিরামিষ রান্না, আমিষ রান্নাতেও দিতে পারো। অত্যন্ত সুস্বাদু লাগে। এবার আমি তোমাদের ভেজানো মানে পেশা মশলাগুলোকে দেখিয়ে দিচ্ছি কি লাগবে। তারপর নারকোলটা হাফ ভেজে রেখেছি আমি, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, আদা বাটা, টমেটো সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা বাটা সব দিয়েছি। এবার শুকনো মশলার মধ্যে আছে জয়িত্রী, জয়ফল, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, এলাচ, ছোটো এলাচ, তারপরে ধনে, জিরে, শুকনো লঙ্কা সব কিছুই আছে। তেজপাতা তোমরা দেখছো, ভালো করে দেখে নিও। হয়ে থাকে আমার বলাতে ভুল হয়ে থাকলে তোমরা নিজ গুণে ক্ষমা করে নিও। আচ্ছা, প্রথমে আমি নারকোলগুলো আরেকটু ভেজে লাল লাল করে তুলে নিলাম। দেখো, একটু লাল করে ভেজে তুলে নিতে হবে। নারকোলগুলো আমি অনেকে কাঁচা দেয়, কিন্তু আমি দিই না। একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসে। আস্তে আস্তে নারকোলগুলো তুলে নিলাম। আর এই রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করতে হবে। তারপরে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে এবার টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে টমেটো পেস্ট করেও দিতে পারো, তাতে কোনো স্বাদের হেরফের হবে না। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো গলে যায়। তারপর হলুদ, নাড়াচাড়া করে এই সব বেটে রাখা শুকনো মশলাগুলো, সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভীষণ ভালো করে কষাতে হবে। যত কষাবে তত টেস্ট ভালো আসবে। তারপরে আমি আলু দিইনি মটর কড়াইতে, তোমরা আলু দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। দেখো, মশলা থেকে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। এবার আস্তে আস্তে অনেক ভালো করে আমি প্রায় 10-15 মিনিটের মতো মশলাটা কষিয়েছি। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষাতে হবে। একটু জল না দিলে পরে আবার মশলাটা লেগে যাবে। ওই যে শুকনো খোলায় ভাজা মশলাগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম, তার মধ্যে ওটা হতে থাক, নিয়ে গুঁড়ো করে নেব। এবার মটর সেদ্ধ করে রাখা মটর কড়াইগুলো দিয়ে দিলাম। তোমরা যদি আরও গোটা রাখতে চাও মটর কড়াই, তাহলে সেটাও রাখতে পারো, কোনো অসুবিধে নেই। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল, নুন আর মটর কড়াইটা সেদ্ধ করে নেবে। আমার একটু নরম ভালো লাগে বাড়িতে, তাই পছন্দ করে, তাই আমি একটু নরম করে নিয়েছি। এবার ওই গুঁড়ো হিং, আজকালকার তো হিংয়ের গন্ধ কিছু নেই, তাই না আমি হিং ওই জন্য তেলে দিই না, ওই জন্য নামাবার আগে একটু হিং দিলাম। তারপরে কুচিয়ে কাঁচা লঙ্কা দিলাম, তারপরে জল দিয়ে দিলাম যা দেবার, লবণ দিলাম। লবণ দিয়ে তারপরে দিয়ে আমি কি করব, একটুখানি চাপা দিয়ে দেবো ফুট আসা পর্যন্ত। আমি আলাদা করে কোনো তেজপাতা দিইনি, মশলাতে তেজপাতা ছিল তাই, মশলা গুঁড়োতে তেজপাতা ছিল তাই। আচ্ছা, এবার চাপা দিয়ে ফুটটা না ধরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার ভাজা মশলা দিয়ে নারকোল কুচিগুলো, ভেজে রাখা নারকোল কুচিগুলো দিয়ে, এবার ভাজা মশলা দিয়ে এবার তোমরা নামিয়ে গরম পরিবেশন করো রুটি, লুচি, পরোটা। আর এই স্পেশাল মশলাটা রেখে দিও। আবারও বলছি, যে কোনো রান্নায় দেবে, স্বাদ কিন্তু অপূর্ব।
দিয়ে চাপা দিয়ে রেখে দেবে। কিন্তু ভীষণ ভালো লাগে এই শয়টা। আমি আমার বেশি করে এই মশলাগুলো আমি রেখে দিই। যে কোনো রান্না তোমরা কাবলি চানাতেও দিতে পারো, চানা মশলা দেওয়ার পরে নিরামিষ আমিষ সব রান্নাতে দেবে। আর